সব কিছুই এক্সপিরিয়েন্স ভালোই হয়, সাধারণত ভালোই হয়েছে। যখন গিয়েছিলাম তখন মোটামুটি সব কিছু তো দেখলাম, ডেকোরেশন। এটা ওই সাইডে তাকা, এবার এই সাইডে তাকা। তো ফাইনালি রেডি হওয়ার পর আমি কেমন লাগছি না লাগছি সেটা সবই ঠিক ছিল, ফুলটা দাদা দিলে ভালো হতো। হে গাইস, আই এম শাইনি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ব্লগস অফ শাইনি। আশা করছি সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কি হতে চলেছে। তো হ্যাঁ, আজ হচ্ছে আমার দাদা ভাইয়ের আশীর্বাদ। আর শুধু দাদা ভাই না, দাদা ভাই দিদি ভাই দুজনেরই আজকে আশীর্বাদ হবে, এনগেজমেন্ট সেরিমনি হবে। দিদি ভাই মিন্স আমি আমার হবু বৌদিকে দিদি ভাই বলি। তো হ্যাঁ, আজকে ওদের এনগেজমেন্ট সেরিমনি আছে, আশীর্বাদ আছে, সব কিছুই হবে। তো প্রচণ্ড এক্সাইটেড আজকের দিনটা নিয়ে। আর ভীষণ ভীষণ মজা হচ্ছে, কি হবে না হবে সেটা নিয়ে তো খুব মানে টেনশানেও আছি, প্লাস খুব এক্সাইটেডও। তো চলো দেখা যাক আজকে কি করি না করি। আর যা করব সেটা সবটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটাকে শুরু করি। সকাল থেকে উঠে টুকটাক কাজ তো লেগেই আছে। ভাবছিলাম তাড়াতাড়ি আগে স্নানটা সেরে নেবো, তারপর একটা একটা করে কাজ করব। বাট তার আগে আমাকে একটু ভেন্যুতে যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে। তো সেখানে যাব। ডেকোরেশনের কাজ কিছুটা বাকি আছে। আমি মেনলি ডেকোরেশন কি হবে না হবে এগুলো একটু টুকটাক দেখছি। তো কালকে আমি হাফ দেখে এসেছিলাম, হাফ ডেকোরেশন হয়েছিল। আজকে গিয়ে দেখতে হবে ফুললি ওরা কতটা কমপ্লিট করেছে না করেছে। তো দেখবো এখন সেটা। দাদাভাই আসবে আমাকে নিতে, তো ওর সাথে এখন বেরিয়ে পড়বো। আর এই যে দাদাভাই চলেও এসছে, আমি এখন যাচ্ছি ওর সাথে ভেন্যুতে। তো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কত দূর কি এগিয়েছে না এগিয়েছে। চলে এসছি আমি ভেন্যুতে। দাঁড়াও লাইটগুলো অন করি, প্রচণ্ড অন্ধকার। ইয়েস। তো এই হচ্ছে আমাদের ভেন্যু। এখানে সমস্ত কিছু সাজানো কমপ্লিট বলবো না, কারণ এখনও টুকটাক কিছু সাজানো বাকি আছে। আশীর্বাদ যে জায়গাটাতে হবে সেই প্লেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে আশীর্বাদের জন্য সুন্দর ডেকোরেশন করা হয়েছে। নেক্সট যেখানে এনগেজমেন্ট সেরেমনিটা হবে সেখানে এই যে এরকম পিঙ্ক থিমে করা হয়েছে। এখনও লাইটগুলো অন হয়নি বলে হয়তো একটু কেমন টাইপস লাগছে, বাট হ্যাঁ এই হচ্ছে ডেকোরেশন। ভেন্যু থেকে একটু আগেই ফিরলাম, তো ওখানে সবাইকে বলে আসা হয়েছে আরও আমাদের ডেকোরেশনে কি টুকটাক লাগবে না লাগবে, তো ওনারা বলেছেন করে দেবেন। আর এখন আমি বাড়ি চলে এসেছি। এবার আমি একটু ফ্রেশ হব, স্নান করব, দেন আমাকেও তো এবার সাজুগুজু করতে হবে নাকি। বাট তার আগে আমাকে মাকেও সাজাতে হবে, আমার বাড়িতে একজন রিলেটিভস আছে তাকে সাজাতে হবে। যাই হোক, সকলকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব। প্রচুর চাপ আজকে, ভীষণ চাপে আছি। যাই হোক, ঝটপট সমস্ত কাজগুলো সেরে ফেলি আর তোমরাও দেখতে থাকো। চলে এসেছি, মাকে আমি সুন্দর করে রেডি করানোর জন্য ফার্স্টে করে নিচ্ছি মার হেয়ার স্টাইলিং, দেন করাবো মেকআপ। তারপর ফুললি রেডি হওয়ার পর মাকে কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য ওয়েট করো। দেখো মার এখানে হেয়ার স্টাইলিং করা কমপ্লিট। আমি সুন্দর মতো একটা খোঁপা করে দিয়েছি, দেন তার মধ্যে ফ্লাওয়ার দিয়ে হেয়ার স্টাইলিংটা কমপ্লিট করেছি। তো এখানে হেয়ার স্টাইলিং করা কমপ্লিট, এবার করবো আমি মেকআপ। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. So
ফাইনালি মেকআপ, হেয়ার স্টাইলিং সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর মা একদম ফুললি রেডি হয়ে গেছে। দেখো কি মিষ্টি লাগছে মাকে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে মাকে এখন সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি, এবার হব আমি রেডি। সো ফ্রেন্ডস, ফাইনালি মার লুকটা দেখে নিয়েছো তোমরা কেমন সাজিয়েছি। দেখো আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, বাট যতটুকু মেকআপ সম্বন্ধে আমি যেটুকু শিখেছি সেটুকুই নিজের ওপর অ্যাপ্লাই করি, মাকেও সাজিয়ে দিই। আর মা বলে যে কোনো মেকআপ আর্টিস্টের দরকার নেই, আমার তোর কাছে সাজতেই খুব ভালো লাগে। তো ইয়েস, এটা আমার স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, মাকে সাজানো কমপ্লিট। মাকে কেমন সাজিয়েছি সেটা তোমরা জানিও অবশ্যই, কেমন লাগলো না লাগলো। রেডি হব, আমার এখানে ড্রেস সমস্ত কিছু রেডি, চলো দেখাচ্ছি তোমার। তো এই যে এখানে আমার সমস্ত ড্রেস, গয়না সমস্ত কিছু রেডি। আর দেখো এখানে আমি ম্যাচিং একটা জুয়েলারি নিয়েছি, বাট তার সাথে আমার কাছে না এই হোয়াইট কালারের জুয়েলারিটাও আছে, মানে পার্লের আর হোয়াইট স্টোনের। তবে বুঝতে পারছি না কোনটা পরবো না পরবো, খুব কনফিউশনে আছি। তো এই রয়েছে আজকে আমার ড্রেস অ্যান্ড জুয়েলারি সমস্ত কিছু। তো ফাইনালি রেডি হওয়ার পর আমি কেমন লাগছি না লাগছি সেটা দেখার জন্য ওয়েট করো। ঝটপট আমি রেডি হই। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। ভেন্যুতে আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি। এখানে এসে সমস্ত কিছু দেখভাল করছিলাম, আর এখানে প্রচণ্ড জোরে গান হচ্ছে। তো সমস্ত কথা আমি তোমাদের সাথে এমনি শেয়ার করতে পারবো না, হয়তো ভয়েস ওভার দিতে হবে। তো যাই হোক, এবার আশীর্বাদে বসবে, সেইগুলো তোমাদের সাথে দেখাবো। দেখতে থাকো তোমরা, তোমাদেরও ভালো লাগবে আশা করি। সো ফাইনালি দাদাভাই এখানে আশীর্বাদে বসে গিয়েছে। সর্বপ্রথম ঠাকুরমশাই দাদাভাইকে আশীর্বাদ করলেন। এরপর দাদাভাইয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে সকল গুরুজনরা একে একে দাদাভাইকে আশীর্বাদ করে নিচ্ছিলেন। তো প্রথমে একজন আশীর্বাদ করলেন, তারপরে দাদাভাইয়ের শ্বশুরমশাই আশীর্বাদ করলেন দাদাভাইকে। এরপর দাদাভাইয়ের শাশুড়ি মা দাদাভাইকে আশীর্বাদ করলেন। তারপর একে একে শ্বশুরবাড়ির তরফের, মানে দাদাভাইয়ের শ্বশুরবাড়ির তরফে সকল গুরুজনরা দাদাভাইকে আশীর্বাদ করে নিলেন। এরপর আমার বাড়ির তরফ থেকে সকল গুরুজনরা দাদাভাইকে আশীর্বাদ করেছিল। প্রথমে বাবা দাদাভাইকে আশীর্বাদ করেছিল, বাবার আশীর্বাদ হয়ে গেলে মা আশীর্বাদ করলো। তারপরে আমার জেঠু জেঠিমারা সকল গুরুজনরা একে একে দাদাভাইকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো এখানে কয়েকটাই আমি অ্যাড করেছি আশীর্বাদের ফুটেজ, তো সবগুলো অ্যাড করা হয়নি। দাদার এখানে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, এখন দিদিভাইয়ের আশীর্বাদ চলছে। তোর এক্সপিরিয়েন্স বল আজকে কেমন লাগছে? বাবার এক্সপিরিয়েন্স এই তো জীবনে প্রথমবার, সব কিছুই এক্সপিরিয়েন্স ভালোই হয় সাধারণত, ভালোই হয়েছে। চুমু দেবে খুবই ভালো। এই যে তুমি কিছু বলো। আমি হ্যাঁ, না, এবার আমি লাইনে আছি। নেক্সট 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 আমি আছি। আমাদের নেক্সট। তারপর দেখো এখানে আমি আর আমার বোন, মানে কি বিষয় নিয়ে যে এত হাসাহাসি করছিলাম আমরা নিজেরাও জানি না। কাকিমা নিচ থেকে এসে বলছে তোদের হাসির আওয়াজ নিচ থেকে পর্যন্ত শোনা যাচ্ছে। এই শুনে আমরা আরও হাসাহাসি শুরু করে দিলাম। তো মানে ভীষণ মজা করছিলাম, হাসাহাসি কি বলবো, আলাদাই রকমের এনজয় হচ্ছিল আমাদের। তো যাই হোক, এখানে আমরা হাসাহাসি মজা সব কিছু করছিলাম। এবারে দেখো দিদিভাই বসেছে আশীর্বাদে। তো দিদিভাইয়ের আশীর্বাদ পর্বে প্রথমে আমার বাড়ির সকলে আশীর্বাদ করে নিচ্ছিল দিদিভাইকে। বাবা এখানে দিদিভাইকে আশীর্বাদ করে নিল। তো দিদিভাইকে এই সীতাহারটা আমার বাড়ির তরফ থেকে আশীর্বাদ স্বরূপ দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই হারটাই কিনতে গিয়েছিলাম আমরা। তো যাই হোক, এরপর মা আশীর্বাদ করে নিল দিদিভাইকে। তো বেশ সুন্দর লাগছিল এই আশীর্বাদ পর্বটা দেখতে। দুই তরফের আশীর্বাদ হচ্ছিল, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। এখানে দেখো মা দিদিভাইকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে, আর মা দিদিভাইকে এই টিকলিটা দিয়ে আশীর্বাদ করেছিল। খুব মিষ্টি লাগছিল কিন্তু সেদিনকে দিদিভাইকে। তো এবার দেখো আমার সেজো মা দিদিভাইকে আশীর্বাদ করছে। এরপর মামার বাড়ির তরফ থেকে আমার ছোটো মামা দিদিভাইকে আশীর্বাদ করে নিল। তারপর মামার বাড়ির তরফের মাসিরাও এসছিল। মাসিরা আসতে একটু লেট করেছিল, যার জন্য দিদিভাইয়ের আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে দাদাভাইকে দিদিভাইকে একসাথে মাসিরা আশীর্বাদ করেছিল। এছাড়াও অনেকে আশীর্বাদ করেছিল ওদের দুজনকে। তো দু তরফের আশীর্বাদের পর্ব শেষ হলে
আমরা চলে এসেছিলাম ছাদে কিছু ফটোশ্যুট করতে। আর এখানে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছিল দিদিভাইকে আর দাদাভাইকে কেমন কী পোজ দিতে হবে না হবে। তো ওদের বেশ সুন্দর ফটোশ্যুট চলছিল। দেন দাদাভাইয়ের বন্ধুরা এসে দাদাভাইদেরকে গিফট করলো। তো গিফটটা কী করলো সেটা আর আমি তোমাদেরকে বলছি না, প্রচণ্ড ইয়ার্কি ঠাট্টা মারছিল। তো দেখো এই হচ্ছে গিফট ওদের, মানে এসব মজা তো চলতেই থাকে। যাই হোক, এরপর দেখো সুন্দর সুন্দর বেশ কিছু ভিডিও শ্যুট করছিল, ফটো নিচ্ছিল, ভীষণ দারুণ লাগছিল। আমি দিদিভাইকে এইভাবে ফুল দিয়ে একটা সুন্দর ভিডিও করছিলাম, ফটো তুললাম। বেশ দারুণ দারুণ ফটো আমরা তুলেছি। আর এই যে আমার পোজ দেখে আমার দাদাভাই এখন সেটাকে নকল করার ধান্দায় আছে। যাই হোক, এখানে ওদের মোটামুটি ফটোশ্যুট কমপ্লিট। এবার আমরা চলে এসেছি নিচে। এখানে আমার মাসিরা সমস্ত সবাই এসছিল, সকলের সাথে আলাপ পরিচয় হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল অনেক দিন পর সকলকে দেখে। বাড়িতে একটা অনুষ্ঠান হলেই না সকলকে একসাথে দেখা যায়, বেশ ভালো লাগে, এনজয় হয় এই ব্যাপারটা। যাই হোক, এরপর দাদাভাই আর দিদিভাইয়ের এনগেজমেন্টের জন্য লুক চেঞ্জ হবে। তার আগে আমি ওদের দুজনের আশীর্বাদের লুকটা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই। दूर खिले रंग कौन सा रंग तेरा है बतलाना लो हाथ से छूटा दिल रंग तेरे मैंने रंग है जाना महक गई है ले खुशबू महका तेरा जो है आंचल এরপর চলে এলাম আমি এনগেজমেন্ট সেরেমনির জন্য সমস্ত কিছু সেট আপ করতে। তো রিংগুলো তো ভালোভাবে টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর কেকের জায়গাটা আমি খুলতে পারছিলাম না, তারপর আমার একটা দাদাকে ডাকলাম। দুজন মিলে একসাথে দাদা আমাকে হেল্প করলো। তো একসাথে কেকের বক্সটা ওপেন করলাম। আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছ এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের থেকে। ও দারুণ কেক বানায়। তো ওর কাছ থেকে এই কেকটা আমি বানিয়েছিলাম আর খুব সুন্দর আমাদের মনের মতো কেকটা করে দিয়েছিল। যাই হোক, এরপর ওদের এনগেজমেন্ট সেরেমনিটা শুরু হবে। আমাদের এখানে সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে। এবার হবে ওদের একটা সুন্দর এন্ট্রি। আর এই যে এখানে ওদের একটা সুন্দর এন্ট্রি হয়েছিল। তো এই সুন্দর ভিডিওগুলো তোমরা পরে দেখতে পেয়ে যাবে। আর এখানে এখন ওদের এনগেজমেন্ট সেরেমনি শুরু হয়ে গেছে। দাদাভাই ফার্স্টে দিদিভাইকে আংটি পরিয়ে দিয়েছিল, দেন দিদিভাই দাদাভাইকে এখন আংটি পরাচ্ছে। তো এই মোমেন্টগুলো না জাস্ট অসাধারণ ছিল, মানে ভীষণ এনজয় করেছিলাম আমরা। আর খুব সুন্দর সুন্দর ফটো ভিডিওস হয়েছিল এই টাইমটাতে, আমাদের বেশ দারুণ লাগছিল। তারপরে দেখো এখানে স্নোফল হচ্ছে লিটারেলি। যাই হোক, এরপর কেক কাটিং হবে। আর এই ফুলের তোড়াটা দিয়ে দাদাভাই দিদিভাইকে প্রপোজ করছিল। তো খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্ট এই টাইমটাতে আমরা কাটিয়েছি। এরপর দেখো হচ্ছে এখন কেক কাটিং। দুজন মিলে কেক কাটলো, তারপর একে অপরকে খাইয়ে দিচ্ছে। এছাড়াও ক্যামেরাম্যানও এদিকে বলছে এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও। তো কি ভীষণ একটা সুন্দর মুমেন্ট যে আমরা কাটিয়েছি, জাস্ট বলে বোঝানোর নয়। তারপরে পাশে থেকে সবাই বলছিল, আরে বোন যে এত কিছু করলো তোদের জন্য, বোনকে কেক খাওয়া। তারপর দুজন মিলে আমার গালে ঠুসে ঠুসে কেক খাওয়াচ্ছে। তারপর ক্যামেরাম্যানকে বললাম আমার একটা সুন্দর ফটো তুলে দাও দিদিভাই আর দাদাভাইয়ের সাথে। দুজনে একসাথে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। মানে ভীষণ সুন্দর এই দিনটা কেটেছে। আমি তো প্রচণ্ড এনজয় করেছি। মানে বাড়িতে ফার্স্ট টাইম এত বড় কোনো অনুষ্ঠান যেখানে আমি স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কাজ করতে পেরেছি। আমার আইডিয়াতে এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করা, এটা আমার কাছে খুব স্পেশাল। একে একে সব ধরনের ইভেন্ট শেষ হওয়ার পর এবার শুরু হয়েছে ফটো সেশনের পালা। তো একের পর এক সকলে দিদিভাই আর দাদাভাইয়ের সাথে ফটো তুলছে। প্রথমে দুই ফ্যামিলির পক্ষ থেকে ফটো তোলা হলো, দেন আমি ওদের দুজনের সাথে সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিক করলাম। তারপরে আমার দুই দাদা বৌদির সাথে দিদিভাই দাদাভাই ফটো তুললো। তো ওদের চারজনের গ্রুপটা বেশ সুন্দর লাগছিল। ও সাইডে আমার আর এক দাদাও ছিল যে নেক্সট লাইনে আছে, খুব শীঘ্রই তারও বিয়ের সানাই বাজতে চলেছে। তো এরপর দাদাভাইয়ের ফ্রেন্ডস গ্রুপরা একসাথে ফটো তুললো। তারপরে আমার মাসি মেসো দাদাভাইদের সাথে ফটো তুললো। তো এরকম অনেকে ফ্যামিলি মেম্বার্সরা একে একে ফটো সেশন শেষ হওয়ার পর এবার ওরা একসাথে কিছু ফটো তুলছিল। ওদের স্পেশাল কিছু মোমেন্টের ফটো ক্যাপচার করা হচ্ছিল।
সুন্দর সুন্দর অনেক ভিডিও ফটোস নেওয়া হয়েছে। তো এইগুলো তো পরে আমরা পেয়েই যাব ফটোগুলো, তখন দেখব কত সুন্দর এসছে না এসছে। মানে তখন যখন তোলা হচ্ছিল ফটোগুলো তখনই এত সুন্দর লাগছিল, না জানি ফটোগুলো যখন আমরা হাতে পাবো কতটাই না সুন্দর হবে। সো ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। মানে সকাল থেকে এত কাজের প্রেশার, সমস্ত দিক সামলে সব কিছু করা, মানে স্টলে এত রকমের আইটেম হয়েছিল সেগুলোও আমার ঠিকঠাকভাবে খাওয়া হয়নি। তো প্রচণ্ড খিদে লেগেছে, চলে এসেছি এখন খাওয়ার এখানে। আর এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে, আমরাই ছিলাম লাস্ট ব্যাচ। আর এই যে দাদাকে এখন করতে দিয়েছি ভিডিও, দাদা এখন তার হবু শালিদের সাথে ইয়ার্কি ঠাট্টা মারছে। যতক্ষণ না তোমরা মুখ দেখাবে ততক্ষণ কিন্তু আমি এখান থেকে যাব না, এই সমস্ত কিছু ইয়ার্কি টিয়ার্কি করছিল। তারপর এই যে খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে, সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে এবারে, এই সমস্ত কিছু মেনু রয়েছে। আর এই দেখো আমিও বসে গেছি খাওয়ার জায়গায়, আমরা 4 জন মিলে এখন এখানে বসে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট 2 মিনিট হলো আমি বাড়ি এসেছি, প্রচণ্ড ক্লান্ত। মানে সারাদিন এতটা হেক্টিক গেছে, মজা তো হয়েছে বাট মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। সবাই মিলে জিনিসপত্র গুছিয়ে জাস্ট 2 মিনিট হলো বাড়িতে এসেছি, এখন একদম ভালো লাগছে না। তো যাই সমস্ত কিছু চেঞ্জ করি, ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, দাদাভাইয়ের আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু। আমি তো আজকে ফাটিয়ে মজা করেছি, আর এত সুন্দর একটা ইভেন্ট ছিল। আর সত্যি বলতে ফার্স্ট টাইম বাড়ির এমন একটা অনুষ্ঠান যেখানে আমি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পেরেছি। মানে কি বলতো, আমার আইডিয়াতে ডেকোরেশন করা, আমি প্রত্যেকটা কিছু নিখুঁতভাবে করাতে আমার একটা হাত ছিল। আর প্রত্যেকে বলেছে যে ইভেন্টটা মানে কমপ্লিটলি সাজানো একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। আশীর্বাদের পর এটা হবে ওটা হবে, এইগুলো কিন্তু আমার মাথায় প্ল্যানিং ছিল যে এরকম এরকম করে সমস্ত কিছু করতে হবে। আর সব কিছু প্রপারলি যে করতে পেরেছি এটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো সে সমস্ত কিছু বাদ দিলাম, আমরা তো আজকে ভীষণ মজা করে কাটিয়েছি দিনটা। ভিডিওটা দেখে তোমরা কতটা মজা করলে, তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে দেখো, এদিকে আমি এখন গিফটের সম্মান নিয়ে বসে গিয়েছি কিন্তু, কারণ এই গিফটগুলো নিয়ে আমি একটা আলাদা আনবক্সিং ভিডিও করব, গিফট আনবক্সিং ভিডিও, সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, বাট হ্যাঁ খুব শীঘ্রই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আজকে ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার দাদাভাইকে দিদিভাইকে তোমরা সকলে খুব আশীর্বাদ করো, ওদেরকে ভালোবাসা দিও, যাতে ওদের আগামী পথ যেন খুব ভালো হয়, খুব ভালোভাবে ওরা থাকতে পারে। তো ইয়েস, আমরা যেরকমভাবে মজা করে দিনটা কাটিয়েছি, তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে আমাকে জানিও যে হ্যাঁ ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলবে না একদমই। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।